তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। তো আজকে আমি চলে এলাম পার্ট নাম্বার 2 নিয়ে, গ্যাসের আচরণের চ্যাপ্টার। তো আগের ক্লাসে আমি দুখানা টাইপের নিউমেরিক্যাল করেছি, এই ক্লাসে আর দুখানা টাইপের নিউমেরিক্যাল করাবো। আর এই চ্যাপ্টার থেকে আর কোনো টাইপের নিউমেরিক্যাল করা লাগবে না। এই চারখানা টাইপের নিউমেরিক্যাল করলে পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা ভালো করে ক্লাসটা দেখবে, আর আগের ক্লাসটা না দেখে এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে না, কারণ কি রিলেটেড কিছু আছে। কারণ কি ওই ক্লাসটা ভালো করে বুঝলে এই ক্লাসটা আরও ভালো করে বুঝবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এবার আমরা চলে এসেছি টাইপ নাম্বার 3, চার্লস বয়েলের সমন্বয় সূত্র। ঠিক আছে, তো চার্লস বয়েলের যে সমন্বয় সূত্র থেকেও টাইপ আসে। তো সূত্র দেখো, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। এই সূত্রে মনে রাখবে তোমরা, ঠিক আছে? কারণ কি অঙ্ক করতে গেলে তোমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে, নয় অঙ্ক তোমরা নামাতে পারবে না পরীক্ষায়। তো চলো প্রশ্নটা দেখি। এখানে কি বলেছে, এসটিপিতে নির্দিষ্ট ভরে, ঠিক আছে, ভালো করে প্রশ্ন শুনবে। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস, ঠিক আছে, এত সেমি আয়তনে, মিটার এত সেমি কিউব আয়তনে, মানে প্রাথমিক আয়তন বলে দিয়েছে, ঠিক আছে, আয়তন অধিকার করে, ঠিক আছে, কত চাপে এত উষ্ণতায় 27 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি এত সেমি কিউব আয়তন অধিকার করবে। তো এটা কিভাবে করব? কারণ কি এখানে বলছে এসটিপিতে নির্দিষ্ট করে গ্যাসের আয়তন, তাহলে প্রাথমিক আয়তন আমরা আগে ভ্যালু লিখে নিই, নয় তুমি বুঝতে পারো না। প্রাথমিক আয়তন দেখো, প্রাথমিক আয়তন বলে দিয়েছে, ঠিক আছে, V1। V1-এর মান কত? 273 সেমি কিউব, ঠিক আছে। তো কত চাপে এত উষ্ণতায় ওই গ্যাসটি এত আয়তন অধিকার করে। তো এসটিপিতে আমরা কি জানি, আমাদের প্রাথমিক উষ্ণতা দেয়া নেই কিন্তু, ঠিক আছে, প্রাথমিক, এটা অন্তিম উষ্ণতা বলেছে। তো প্রাথমিক উষ্ণতা আমরা জানি, তো আমাদের প্রাথমিক উষ্ণতা এসটিপিতে, ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা T1-এর মানটা এসটিপিতে কত? 273 কেলভিন, ঠিক আছে। এবার আমাদের বলেছে, এবং চাপ কত হয় এসটিপিতে, প্রাথমিক চাপও বের করতে হয় আমাদের, সেটাও আমাদের এসটিপিতে, ঠিক আছে। এসটিপিতে চাপ কত? কোনো চাপ হয়েছে 180 atm। আমাদের দেখো এবার বলছে কত চাপে, মানে আমাদের অন্তিম চাপটা বের করতে বলছে, ঠিক আছে। কত চাপ মানে অন্তিম চাপ আমাদের বের করতে বলছে, P2 চাপ, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। কত চাপে? 27 ডিগ্রি উষ্ণতায়, মানে প্রাথমিক না, অন্তিম উষ্ণতা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তো অন্তিম উষ্ণতা আমাদের কত? T2 বলে দিয়েছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াসকে আমাদের কেলভিন নিতে হবে, 27 প্লাস 273, এটাকে আমাদের কেলভিন নিতে গেলে 300 হয়, ঠিক আছে, 300 কেলভিন যোগ করলে। তো অন্তিম উষ্ণতা আমাদের হয়ে গেছে। এবার আমাদের এখানে আবার বলে দিয়েছে, দেখো, ওই উষ্ণতায় গ্যাসটি এত আয়তন অধিকার করে। তো গ্যাসের আয়তন, তাহলে অন্তিম আয়তনও বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে অন্তিম আয়তন ভিটুর যে মানটা, ভিটুর মানটা কত? দেখো 300 বলেছে, তো ভিটুর মান হচ্ছে 300 কিউব, এটা দাবি, ঠিক আছে, সেমি কিউব, ঠিক আছে। তো এবার আমরা কি জানি, আমাদের বের করতে হবে এক্সাক্ট P2-র মানটা বের করতে হবে, চাপটা আমাদের P2-র মানটা, চাপ মানে অন্তিম চাপটা আমাদের বের করতে। তাহলে আমরা জানি যে বয়লের চার্লসের যে সমন্বয় সূত্র, সেটা হচ্ছে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। আমাদের P1-এর মান কত বের করেছি দেখো, 180 atm, ঠিক আছে, P1-এর মান হচ্ছে 180 atm। মানগুলো বসিয়ে দাও, 1 ইন্টু V1-এর মান কত? V1-এর মান আমাদের হচ্ছে 273। তো এখানে V1-এর মান লিখে দাও 273 বাই T1-এর মান কত দেখো, এসটিপিতে T1-এর মান হচ্ছে 273, ঠিক আছে, এটাও 273 ইকুয়াল টু P2-র মান আমরা বের করতে হবে। P2-র মানটা P2 রেখে দিলাম। দেখো ভিটুর মান আমাদের কি, ভিটুর মান হচ্ছে 300, তো এখানে আমরা 300 লিখলাম। আর আমাদের T2-র যে মানটা, T2-র মান কত? আমাদের T2-র মান হচ্ছে 300। তো দেখো 273 300 300 কেটে গেছে, তাহলে আর 1 1 সমান আছে, তার মানে যে P2-র মানটা হবে 180 atm। তাহলে অন্তিম যে চাপ সেটা হবে 180 atm। অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 টাইপ 3 বলছে 0 ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ঘরের গ্যাসের চাপটা দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হলো? দেখো 0 ডিগ্রি উষ্ণতায়, তো প্রাথমিক উষ্ণতাটা বলে দিয়েছি, ঠিক আছে, T1। হ্যাঁ, কথায় লিখছি না, ঠিক আছে, তোমরা লিখে নিও, কথা পরীক্ষার সময় কিন্তু কথায় লিখবে। তো প্রাথমিক যে উষ্ণতা, ঠিক আছে, T1-এর যে মানটা 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি, যদি আমরা কেলভিন 273 কেলভিন হয়
একটি নির্দিষ্ট ভরে, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটা দ্বিগুণ করেছে, ঠিক আছে। তাহলে প্রাথমিক যে চাপটা মানে P1 যে চাপ সেটা হচ্ছে P ছিল, ঠিক আছে। তো অন্তিম কত, অন্তিম চাপ মানে P2 যে মানটা 2 ইন্টু P সেটাই বলেছে। দেখো গ্যাসের চাপ দ্বিগুণ করলো, ঠিক আছে, চাপটাকে দ্বিগুণ করেছে, প্রাথমিকের দ্বিগুণ করেছে, ঠিক আছে, অন্তিম চাপটা এবং আয়তন আমাদের। তাহলে প্রাথমিক যে আয়তন V1-এর যে মানটা হচ্ছে প্রাথমিকে V ছিল এবং অন্তিম V2-র মানটা কত, অর্ধেক করা হলো, মানে প্রাথমিকের অর্ধেক মানে V/2 করা হলো, ঠিক আছে। তো গ্যাসটির অন্তিম উষ্ণতা মানে আমাদের যে T2-র যে মানটা আমাদের বের করতে, T2-র যে মান সেটা আমাদের অন্তিম উষ্ণতা কত সেটা আমাদের বের করতে হবে। উই নো, আমরা জানি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো এখান থেকে আমাদের বের করতে হবে T2-র যে মানটা। তো আমাদের T2-র যে মানটা যদি আমরা বের করি, এখানে আমরা মানগুলো বসিনি, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে যে T2-র এই মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এই মানটা আমাদের বের করতে হবে। তো এখানে P1-এর মান কত, P1-এর মান শুধু P, তো P লিখলাম এবং V1-এর মান শুধু V ইন্টু V। আর T1-এর মান কত, T1-এর মান হচ্ছে আমাদের 273 লিখলাম ইকুয়াল টু P2-র মান 2P, তো 2P ইন্টু V2-র মান V/2 আর T2-র মান আমাদের বের করতে হবে। তো এখানে P কাটলো, 2 কাটলো এখানে উপর নিচে, আর V কেটে গেল, তো আমাদের নিচে আছে, তাহলে ওটা উপরে P এটা এখানে T2 ইকুয়াল টু কত, 273 কেলভিন। তো সেলসিয়াস উষ্ণতায় কত, এটা 273 মাইনাস 273 মানে মাইনাস করতে হবে 273, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার কত, অন্তিম উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার। এটুকুতে করলেও তোমাদের নাম্বার দিয়ে দেবে। যদি প্রশ্নতে উল্লেখ যদি থাকে, এখানে উল্লেখ নেই কিন্তু আগের প্রশ্নতে একটা ছিল, যদি উল্লেখ থাকে সেলসিয়াসে ডিগ্রি কত তাহলে কিন্তু করে দিবে, ঠিক আছে, উল্লেখ থাকলে করতেই হবে। তারপর আরেকটা প্রশ্ন আমি এসেছি, বলছে 300 কেলভিন, এখানে টাইপ 3 চলছে, ঠিক আছে, বয়লের চার্জের সূত্রের সমন্বয় সূত্র যেটা বলছে 300 কেলভিন উষ্ণতায় ও 760 এত চাপে কোনো গ্যাসের আয়তন এত, ঠিক আছে। তো 300 উষ্ণতা, প্রথমে আমাদের যে T1 যে মানটা বলে দিয়েছে, দেখো 300 কেলভিন মানে প্রাথমিক যে উষ্ণতা সেটা বলে দিয়েছে 300 কেলভিন, আর চাপও বলে দিয়েছে, দেখো চাপ বলে দিয়েছে কত, মানে P1 যেটা বলে দিয়েছে কত, 760, ঠিক আছে, 760 বলে দিয়েছে। আর গ্যাসের আয়তনও বলে দিয়েছে, যে V1-এর মানটাও দেখো বলে দিয়েছে, V1-এর মান কত, 300 বলে দিয়েছে। বলছে STP-তে ওই গ্যাসের আয়তন তাহলে কত হবে। তো আমরা কি করব, এখানে সব মান বলে দিচ্ছি, তাহলে STP-তে, ঠিক আছে, STP-তে ওই গ্যাসের আয়তনটা বের করতে, তাহলে STP-তে আয়তন আমরা জানি, তাহলে STP-তে উষ্ণতা, কোনো গ্যাসের উষ্ণতা কত হয়, উষ্ণতা হয় কত, মানে T2-র যে মানটা, ঠিক আছে, অন্তিম উষ্ণতা কত, প্রাথমিক উষ্ণতা বলে দিয়েছে, তাহলে অন্তিম উষ্ণতা, তাহলে STP-তে উষ্ণতা কত, উষ্ণতা হচ্ছে 273, STP-তে 273 কেলভিন। আর চাপ কত হয় STP-তে, মানে P2-র যে মানটা সে চাপ কত হয় 1 atm, ঠিক আছে, 1 atm হয়, বাকি atm বা 760। তো এবার আমাদের বের করতে হবে কি, যে ওই গ্যাসের, দেখো ওখানে কি বলেছে STP-তে ওই গ্যাসের আয়তন, তার মানে আয়তনটা আমাদের বের করতে, তাহলে অন্তিম আয়তন আমাদের বের করতে হবে, অন্তিম আয়তন আমাদের V2-র যে মান সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের 400 বয়লের সূত্রের যে সমন্বয় সূত্র সেটাতে আমরা করব, ঠিক আছে। 400 সূত্রের বয়লের সূত্র আমরা জানি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো এখান থেকে আমাদের বের করতে হবে V2-র যে মানটা। তো এখানে আমার P1-এর মান কত, P1-এর মান হচ্ছে, দেখো P1-এর মান 760, তো P1-এর মান 760 ইন্টু V1-এর মান কত, V1-এর মান 300, তো V1-এর মান হয়েছে কত 300 বাই T1-এর মান কত, T1-এর মানও 300, তো এখানে আমরা 300 লিখলাম ইকুয়াল টু P2-র মান কত, P2-র মান হচ্ছে 1 atm, বা এটা লেখা যায় 760 ইন্টু V2-র মান কত, V2-র মান আমাদের বের করতে হবে। আর যে T2-র মানটা কত, T2-র মানটা আমাদের দেখো 273 কেলভিন, T2-র মান হচ্ছে 273 কেলভিন। দেখো এবার আমাদের কাটাকুটি করতে হবে, দেখো এখানে 300 কেটে গেল, এখানে 760, এই 760 উপর কেটে গেল, তাহলে V2-র যে মানটা কী দাঁড়ালো, শুধু 273, এটা কোনো না কোনো উঠিয়ে দাও, 273 এত কি সেমি কিউব, তাহলে V2-র মানটা আমাদের বেরিয়ে গেল, এটাই বের করতে বলেছে, দেখো এটাই অ্যান্সার আমাদের। এখানে তাহলে 1 atm কেন করিনি,
কারণ কি দেখো, এখানে যে প্রশ্নতে আমাদের যে ভ্যালু বলে দিয়েছিল তখন যে চাপটা ছিল এই এককে ছিল, ঠিক আছে, আমাদের চাপটা, তাহলে আমাদের এই এককেই করতে হতো, তার জন্য আমরা এই এককে এটা করলাম, এখানে এই এককটাই বসালাম। আমরা এলাম 4 নাম্বার টাইপ। এই টাইপগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে এবং ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখবে, খাতা পেন নিয়ে এগুলো করবে। তো 4 নাম্বার টাইপে আদর্শ গ্যাসের যে অবস্থার যে সমীকরণ, আমরা কি জানি আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ থেকে অনেক অনেক নিউমেরিক্যাল আসে। তো এখান থেকে আমি এই টাইপগুলো থেকে আমি করাচ্ছি এখন। তো প্রথম প্রশ্নটা দেখো, 4 অ্যাটমসফিয়ার মানে চাপে, মানে আমাদের পি চাপ মানে P1টার মান বলে দিয়েছি, ঠিক আছে। 4 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 কে উষ্ণতায়, কেলভিন উষ্ণতায় এত গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। তো আমাদের এত অ্যাটমসফিয়ার মানে প্রাথমিক যে চাপটা বলে দিয়েছে 4 ATM, ঠিক আছে, এত অ্যাটমসফিয়ার 4 ATM, ঠিক আছে, এবং উষ্ণতা বলে দিয়েছে, তাহলে T1-এর মানও দেখো বলে দিয়েছে 300 কেলভিন, ঠিক আছে। তো বলেছে এত গ্রাম মানে ওয়েটের মানও বলে দিয়েছে, ঠিক আছে, ভর বলে দিয়েছে 8 গ্রাম, ঠিক আছে। তো গ্যাসের আয়তন কত, তো দেখো এখানে আমাদের এই কটা ভ্যালু পেলাম। তো গ্যাসের আয়তন যদি বের করতে চাই, ঠিক আছে, তো আমাদের বের করতে হবে গ্যাসের হাইড্রোজেনের আণবিক ভর। তো হাইড্রোজেনের মানে H2 যে গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভরটা কত, গ্যাসের আণবিক ভর, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর সেটা হচ্ছে আমাদের কি এমনি লাগে, ঠিক আছে, আণবিক ভর সেটা আমাদের 2 গ্রাম পার মোল হয়। আণবিক ভর কীভাবে বের করে, যে গ্যাসটার কথা বলবে, ঠিক আছে, পরমাণু যে পরমাণু ক্রমাঙ্কর কথা বলবে, ঠিক আছে, হাইড্রোজেন যে পরমাণু ক্রমাঙ্ক কত, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তো ওটা দিয়ে 2 দ্বিগুণ করে দেবে। 1 থেকে 20 পর্যন্ত যে টেবিলে আছে, 1 থেকে 20 অবধি সমস্ত এই রুলে খাটবে যে তার পারমাণবিক সংখ্যা দিয়ে তার 2 দ্বিগুণ করে তার আণবিক ওজন, আণবিক ভরটা বেরিয়ে যাবে, ঠিক আছে, 2 দ্বিগুণ করে দেবে, তাহলে আমাদের আণবিক। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, ওর বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যায় 1 থেকে 20 অবধি হবে। তাহলে আণবিক ভর কত, 2 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের মোল সংখ্যা বের করতে হবে এবার। মূল সংখ্যা হচ্ছে মূল সংখ্যা n ইকুয়াল টু কি, ওয়েট বাই মাস, ঠিক আছে। তো ওয়েট কত আমাদের 8 গ্রাম, মাস কত বেরিয়েছে আমাদের, যে ভরটা কত বেরিয়েছে 2 গ্রাম। তো আমাদের এটা কাটাকুটি করলে বেরোবে 4 মোল, ঠিক আছে, আমাদের এটা বেরিয়ে গেছে। তো এখন আমরা বের করতে পারবো, আমরা জানি কি আমাদের বের করতে বলেছে আয়তনটা কত হবে, ঠিক আছে, গ্যাসের। তো আয়তন আমাদের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি। তো এখানে বি এর মান বের করতে হবে এনআরটি বাই পি। তো এখান থেকে আমাদের এর মান কত বেরিয়েছে, 4 বেরিয়েছে। আর এর মান আমাদের এখানে প্রশ্নে উল্লেখ দেওয়া থাকবে, দেখো আর এর মান হচ্ছে 0.082 এত লিটার। তো আর এর মান হচ্ছে 0.082 ইন্টু টেম্পারেচার কত, আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে 300, তো আমাদের এখানে টেম্পারেচার 300। আর পি এর মান কত, পি এর মান আমাদের দেখো চাপটা কত, যে 4 ATM বলে দিয়েছে, প্রশ্নে উল্লেখ ছিল এটা, তো 4। তো এখানে আমাদের এই 4 কাটলো, আর এখানে আমাদের দশমিকটা উঠিয়ে, দশমিকের জন্য একটা 1, আর কটা 1 2 3 তিনটে শূন্য, তো একটা দুটো কাটলো। তো এখানে আমাদের 3 দিয়ে 3 দুগুণে 6 আর 3 8 24 ভাগ 10 আছে, তো 10 আছে, তো এখানে এক ঘর আগে দশমিক হবে, তো 24.6 এত কি লিটার, এটা আমাদের অ্যান্সার। বলছে 300 কেলভিন উষ্ণতায় ও এত 2.2 গ্রাম CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে। সেম একই টাইপেরই প্রশ্ন। তো প্রাথমিক উষ্ণতা দেখো T1 এর মান আমাদের বলে দিয়েছে 300 কেলভিন এবং চাপও বলে দিয়েছে, মানে P1 এর মানও বলে দিয়েছে কত 570। তো এবার বলেছে এত মানে ওজন, দেখো ওয়েটের মান বলে দিয়েছে এত গ্রাম মানে 2.2 গ্রাম। তো এই গ্যাসের আয়তন নির্ণয় করো, তাহলে সেম ওইটার মতনই। তাহলে কি লিখবে, আমরা CO2 এর আণবিক ঠিক ওজন বা আণবিক ভর সেম একই ভর। তো CO2 আণবিক ভর বের করতে গেলে সেটা কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, CO2 আণবিক ভর হচ্ছে আমাদের 44 গ্রাম পার মোল, ঠিক আছে, 44 গ্রাম পার মোল। তো এবার 44টা কেন, আমরা কি জানি এর পারমাণবিক সংখ্যা কত, কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আর অক্সিজেন হয় 8, 8 আর 16, ঠিক আছে, 8 আর 8 16 হয়। তো 16 এখানে 8 হয়, তো অক্সিজেন 8, তো দুটো আছে 8 8 কত 16 হয়, তো 16 আর 6 কত দেখো 22 হচ্ছে। তো এবার আমাদের শুধু এর পারমাণবিক সংখ্যা, এই টোটাল পারমাণবিক সংখ্যাটা আমাদের 22 বেরিয়েছে। তো আণবিক ওজন আণবিক ভর কত বলেছে, আণবিক ভর কীভাবে 2 দ্বিগুণ করতে হয়, তাহলে 22 × 2 করলে কত 44 হয়ে গেল। তাহলে এটা
মূল সংখ্যা আমাদের বের করতে হবে, ঠিক আছে, মূল সংখ্যাটা বের করতে হবে। তো মূল সংখ্যা n ইকুয়াল টু ওয়েট বাই মাস। তো ওয়েট কত আমাদের 2.2 আর মাস কত বেরিয়েছে 44। তো এটা দশমিক উঠিয়ে 10 নামালাম, 2 দিয়ে কাটলো, 2 দুগুণি 4 মানে হয়েছে 1/20 বেরিয়েছে। তো 1/20 কত হয়, 1/20 যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে আমাদের 0.05, ঠিক আছে, এত ml, আচ্ছা তো ml। দেখো এটাকে আমরা এটিএমে নিয়ে যাব, ঠিক আছে, এখানে সব কিছু এটিএমে নিয়ে যাবে, ঠিক আছে, এত এটিএম। কারণ কি দেখো এখানে আর এর মানটা যে এটিএমে আছে, তাহলে আমাদের এই চাপটাকে আমাদের এটিএমে নিয়ে যাবে। তো এটিএমে নিতে গেলে আমাদের 570 যে হার্জটা, ঠিক আছে, এটাকে আমাদের এটিএমে নিতে গেলে যে 760 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো ভাগ করলে হবে 0.6 এটিএম, 76 এটিএম, ঠিক আছে। যদি আমাদের এটিএমে নিতে হয়, ঠিক আছে, চাপটাকে, তাহলে 760 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ভাগ করে এত বেরিয়েছে এটিএম। আমাদের কি বের করতে বলেছে, প্রশ্নতে বলেছে তাহলে গ্যাসের আয়তন, সেম বের করতে বলেছে গ্যাসের আয়তন। তো সেম আগের মতনই আমাদের করতে হবে, যে আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি। তো এখানে আয়তন আমাদের বের করতে হবে, তাহলে ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। আমাদের এন এর মান কত বেরিয়েছে, এখানে এন এর মান বেরিয়েছে 0.05, আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 0.082, আর এখানে আমাদের টি এর মান, টেম্পারেচার কত বলেছে, টেম্পারেচার দেখো 300 বলে দিয়েছে, টেম্পারেচার 300, টি মানে আমাদের টেম্পারেচার 300। চাপটা কত, চাপটা দেখো আমাদের কত বেরিয়েছে চাপটা হচ্ছে আমাদের চাপ যেটা 0.76 এটিএম, ঠিক আছে, আমাদের এটিএমে নিয়ে এসি মানটাকে। তো 0.76 এটিএম। এই দশমিক উঠে গেল, দশমিক উঠে আমাদের একটা 1 2 3টে শূন্য, ঠিক আছে, 3টে শূন্য, এখানে 300, 2টো শূন্য, 2টো শূন্য কাটলো, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলাম, 4 দুগুণি 8, 2 একে 2। তো এখানে আমাদের 41 আর 3, 41 ইন্টু 3 হচ্ছে 223, আর এখানে নিচে 76 পড়ে আছে, 76, এটাকে আমাদের কাটাকুটি করলে 1.464 লিটার, এটাই আমাদের অ্যান্সার। তো প্রশ্নটা ভালো করে পড়ো, বলেছে যে 760 তাপে 0 ডিগ্রি উষ্ণতায় এত গ্রাম, ঠিক আছে, যে গ্যাসের আয়তন এত, তার গ্রাম আণবিক ওজনটা নির্ণয় করতে বলছে। মানে এম এর মানটা, যে এম গ্রাম আণবিক, যেটা এতক্ষণ বের করতাম আমরা, সেই গ্রাম আণবিক ওজনটা আমাদের বের করতে হবে। তো এটা কীভাবে করবো আমরা অঙ্কটা, দেখো আমাদের প্রাথমিক চাপ বলে দিয়েছে, প্রথমে ভ্যালু লিখে নেবে, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে অঙ্ক করতে, ঠিক আছে। সবসময় যখনই অঙ্ক করবে তখনই ভ্যালু লিখে নেবে। তাহলে প্রাথমিক চাপ বলে দিয়েছে 760। তো উষ্ণতা মানে টেম্পারেচার দেখো বলে দিয়েছে T1 যে মানটা 0 ডিগ্রি উষ্ণতা। তো 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন নিতে গেলে 273, 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন হয়, ঠিক আছে। এত গ্রাম যে গ্যাসে, তাহলে গ্রাম, ওয়েটের মান আমাদের ওয়েটও বলে দিয়েছে, দেখো ওয়েটটা হচ্ছে 3.2 গ্রাম। গ্যাসের আয়তন এত লিটার, ঠিক আছে, আয়তনও দেখো আমাদের বলে দিয়েছে, আয়তনটা কত 2.24 লিটার, ঠিক আছে। তো তাহলে গ্যাসের আণবিক ওজন বের করতে হবে আমাদের। আণবিক ওজনটা কীভাবে বের করব, আমাদের যে এন এর মানটা ওয়েট বাই মাস হয়, ঠিক আছে, ওয়েট বাই মাস, আমাদের যে এমটা, এটা হচ্ছে আণবিক ওজন, মানে হয়েছে এম ইকুয়াল টু ডাব্লু বাই এন, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে, মানে এই মানটা আমাদের বের করতে হবে এক্সাক্ট, ঠিক আছে। তো আমরা জানি আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি ইকুয়াল টু এন আর টি। তো পিভি ইকুয়াল টু আর টি, ঠিক আছে, আর এন, আমাদের এন এর মানটা কী করেছি তখন ডব্লু বাই এম, আর এখান থেকে এম, মানে আমাদের এন এর মান হচ্ছে ডব্লু বাই এম, ঠিক আছে। তো পিভি, তো এখান থেকে এম এর মান আমাদের বের করতে হবে। তো এম ইকুয়াল টু, ওখানে দেখো আমি করেছিলাম, তো এম এর মান আমরা বের করলে হবে ডব্লু ইন্টু আর টি, এটা উপরে চলে গেছে, এটাকে উপরে নিলাম, তাহলে এটা নেমে যাবে পিভি। তো এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, ওয়েট আমাদের দেখো, ওয়েট আমাদের বলে দিয়েছে, ওয়েট হচ্ছে আমাদের 3.2 গ্রাম, ওয়েট হচ্ছে 3.2 ইন্টু আর এর মান হচ্ছে 0.082, আমাদের এটা 082। তাপমাত্রা দেখো কত বলেছে 273। তো আর পি এর মান হচ্ছে আমাদের 760, আর ভি এর মান হচ্ছে আমাদের, ভি এর মান আমাদের বলছে 2.24 লিটার, ঠিক আছে।
তো এবার এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কিছু একটা কথা বলবো, ঠিক আছে? তোমরা এটা অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ করে সবসময় নিউমেরিক্যাল করার জন্যে। এসটিপিতে আর আর যে টি এর যে গুণফলটা, ঠিক আছে? আমি করছি, দাঁড়াও আগে এর মানগুলো লিখলাম 3.2, ঠিক আছে, ইন্টু যে এবার বলছি যে এসটিপিতে, ঠিক আছে, যদি এসটিপিতে বলে, এটা তোমরা স্টার দিয়ে রেখে দেবে, এটা খুবই এসটিপিতে যদি বলে তাহলে যে আর ইন্টু টু রিডব্যাক ধ্রুবক যেটা, ঠিক আছে, আর ইন্টু টু এর তাপমাত্রা যে টেম্পারেচার, যে এদের গুণফলটা অ্যারাউন্ড কিন্তু সামথিং। এসটিপিতে যদি হয় তাহলে আর ইন্টু যে রিডব্যাক ধ্রুবক আর এর যে টেম্পারেচার, এর যে মানটা অ্যারাউন্ড তাও কাছাকাছি হয় 22.4, ঠিক আছে? এই মানটা এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। যে এসটিপিতে যদি বলে তাহলে রিডবার্গ ধ্রুবক যে আর টি যে এর গুণফলটা কাছাকাছি অনেকটাই 22.4, ঠিক আছে? এর মানটা এটা হয়। তো এখানে আমাদের দেখো আর ইন্টু টি আছে এসটিপিতে, কারণ কি সব কিছু এসটিপিতেই থাকে, তো এটা এসটিপিতে, তাহলে এই পুরো এই গুণফলটা কত 22.4 আমরা পুরো ডাইরেক্ট করে দেবো, তাহলে তোমাদের কাটাকুটি কোনো প্রবলেম হবে না, সুবিধা হবে তাহলে তাড়াতাড়ি করতে। আর এই চাপটাকে 180m করে দাও, 760কে 180m লেখা যায়, 180m, ঠিক আছে? এটাকে 180m নিয়ে গেছি, তো 760 না লিখলেও তো 180m করলাম। চাপটা ভিটা কত 2.24, এই তো এখানে লেখাই আছে 2.24, তো 2.24। তো দেখো এখানে আমরা দশমিক করলাম 100, উপরে 100 দুটো শূন্য, আর এখানে দশমিক একটা, তো এই শূন্য শূন্য কাটলো, তাহলে দেখো আমাদের এটা আর এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে আমাদের 3.2 ইন্টু 10 আসছে, তাহলে এই দশমিক জন্য একটা শূন্য, এই 10 কেটে গেলো, তাহলে হচ্ছে কত 3.2 গ্রাম অ্যান্সার। এখানেই আমি যে টাইপগুলো করালাম খুবই গুরুত্বপূর্ণ টাইপ, তোমরা যদি এরকম টাইপ আরও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এরপরে আরেকটা লেকচার আনবো ক্লাস, মানে এই অধ্যায়ে যতগুলো নিউমেরিক্যাল, আরও আমি 20-25টার মতো নিউমেরিক্যাল করাবো সেকেন্ড লেকচার, মানে সেকেন্ড ক্লাসে। তখন তোমরা ভালো করে আরও বুঝবে, তখন মানে এইখানে শুধু আমরা টাইপটা নিয়ে এলাম, মানে এরকম টাইপের প্রশ্ন আসে। পরেরটাই কিছু অঙ্ক, আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি করাবো পরে ক্লাসে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।